রামধনু পার্কে এক হাতিওয়ালা গিয়েছে, কিন্তু হাতিওয়ালাটি জানে না যে সেইখানে এক মাথাকাটা শাকচুন্নি থাকে, তাই কোনো ছেলে মেয়ে আর খেলতে আসে না। একটু ভিতরে গিয়েই দেখে মাথাকাটা শাকচুন্নিটি হাতির সামনে চলে আসে। তলোয়ার দিয়ে হাতির মাথা কাটতে যাবেই কি হাতিটি চোখ দিয়ে এক জাদু করে শাকচুন্নিটিকে পুড়িয়ে মেরে ফেলে। ডাইনিটিকে পুড়িয়ে মারার পর পার্কটি আবার পুনরায় শুরু হয়। বাচ্চাগুলো আবারও পার্কে খেলতে আসে। তারপর কিছুদিন পার্কটি আবার চলার পর এক টুনি পাখি এসে বলে, শাকচুন্নিকে পুড়িয়ে মারলেও শাকচুন্নির এক মেয়ে ছিল, সে এখন বড় হয়ে সেও শাকচুন্নি হয়ে গেছে। টুনি পাখির কথাটি হাতিওয়ালাটি বিশ্বাস করলো না আর সেখান থেকে চলে গেল। তারপর এক বাচ্চা থেকে গেছিল, তাকেই টুনি পাখিটি বলল। টুনি পাখিটি শাকচুন্নির মেয়ের কথা বলতে বলতেই শাকচুন্নির মেয়ে এসে হাজির হয়ে গেল। তারপরই টুনি পাখিটির সামনেই পার্কের বাচ্চাটিকে উধাও করে দিল শাকচুন্নির মেয়ে, আর টুনি পাখির সামনে হাসতে থাকে। রেগে গিয়ে শাকচুন্নির মেয়ে ছোট শাকচুন্নি টুনিকেও জাদু করে শাকচুন্নি টুনি বানিয়ে দিল। তারপর থেকেই শাকচুন্নি পাখি আর শাকচুন্নির মেয়ে ছোট শাকচুন্নি সেই পার্কেই থেকে যায়, আর পার্কটি অভিশপ্ত পার্ক বলে সব জায়গায় গুজব ছড়িয়ে যায়, আর সেই পার্কটি বন্ধ হয়ে যায়। কিন্তু শাকচুন্নি পাখি আর শাকচুন্নির মেয়ে ছোট শাকচুন্নি সেই পার্কে রাজত্ব শুরু করে দেয়। সেই ভয়ে পার্কে আর কেউ যায় না। তারপর পার্কে পোকা মাকড় পশু পাখি কেউ ঢুকলেও তাদেরকে ধরে তারা দুজনেই খেয়ে নেয়। তো বন্ধুরা, রামধনু পার্কের ভয়ানক রহস্যের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।